আইফোন ইউজারদের আর কাটবে না নির্ঘুম রাত, কারণ আইফোন ইউজারদের যেই হোয়াইট ডিসপ্লে ইস্যু ছিল সেটা আমি এইমাত্র এখানে বসে সলভ করে ফেললাম। আইফোন ইউজারদের দীর্ঘদিনের ভোগান্তির নাম হচ্ছে হোয়াইট ডিসপ্লে, অ্যান্ড সেটা এক নিমিষে সমাধান হচ্ছে আজকে এটিসি স্টুডিওতে। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার, অ্যান্ড টোটো স্টুডিওতে আজকে আইফোনের এই হোয়াইট ডিসপ্লে ইস্যুটা ফিক্স করার টোটাল সেটআপ নিয়ে চলে আসা হয়েছে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা ডেমনস্ট্রেট করবো কিভাবে আইফোনের এই সাদা ডিসপ্লেটা সমাধান করা যায় এই ইস্যুটা। সো 9 মাস আগে সেই ভিডিওটাতে আমরা বলছিলাম যে আইফোনের 13 প্রো ম্যাক্স অ্যান্ড 13 প্রো এই দুইটা মডেল স্পেশালি এই হোয়াইট ডিসপ্লের ইস্যুটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা ফ্ল্যাশিং হচ্ছে, ডিসপ্লেটা ফ্ল্যাশ করতেছে, কিছু কিছু ক্ষেত্রে ডিসপ্লেটা সবুজ হয়ে যাচ্ছে কমপ্লিটলি। এই ধরনের ইস্যুগুলা টাচটা ভিতরে কাজ করতেছে বাট হচ্ছে ডিসপ্লেতে কিছু দেখা যায় না। এই ইস্যুটা বিকট আকারে ধারণ করছিল, অ্যান্ড কী কারণে সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলাপ করছিলাম, অ্যান্ড সবাই সতর্ক করে দিয়েছিলাম যে ভাই এমন ইস্যু হচ্ছে এই আইফোনগুলোতে। দেন আমরা 1.5 মাস আগে একটা ভিডিও করছিলাম, যে ভিডিওটা যদিও রেকর্ডেড প্রায় 6-7 মাস আগে আরও। সেই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড পার্টটা নিয়ে কাজ করছিলাম। অ্যান্ড্রয়েডের যে গ্রিন লাইন ইস্যুটা, গ্রিন লাইন কেন হচ্ছে, এটা সলভ কি সেটা খোঁজার চেষ্টা করছিলাম, বাট সেখানে আমরা একদম এক্স্যাক্ট সলভ পাই নাই। বাট কী কারণে গ্রিন লাইন ইস্যুটা হচ্ছে সেটা কিন্তু আমরা মোটামুটি ডেমনস্ট্রেট করে ভিডিওটা দিছি, ভিডিওটা চ্যানেলে আছে। বাদ গেছিল আইফোনের এক্স্যাক্ট সলভ, মানে ডাইরেক্ট এন্ড রেজাল্ট, সেটা আজকে হয়ে গেছে আমাদের এটিসি স্টুডিওতে। সো আজকে আমরা ডেমনস্ট্রেট করে দেখাবো আইফোন 13 প্রো ম্যাক্স যাদের এরকম ডিসপ্লে হোয়াইট আছে তারা কিভাবে সলভ করতে পারবেন। প্রসেসটা আমরা দেখাই দিচ্ছি স্বচ্ছতা থাকার জন্য, অ্যান্ড হচ্ছে আপনারা কোথায় করতে পারবেন সব কিছু দেখাই দিব। আমাদের কাছে আজকে হচ্ছে এক্সপার্ট হেল্পের জন্য আছে গ্যাজেট ল্যাবের শুভ ভাই। ভাই হচ্ছে আমাদের যারা গ্রিন লাইনের ভিডিওটা দেখছেন তারা তো জানেন ভাইরা হচ্ছে এই ধরনের কাজের জন্য খুবই এক্সপার্ট, অ্যান্ড আজকে হচ্ছে ভাইরাই আমাদের সাথে কন্ট্যাক্ট করছে যে ভাই একটা সলভ আসছে। আমরা সবার কাছে প্রমিস করছিলাম না ভাই যে একটা সলভ আসলে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। ওনারা যেটা বলতেছে আইফোন 13 প্রো ম্যাক্সের 3টা ইস্যু হয়, রাইট ভাই? একটা হচ্ছে সাদা হয়ে যায়, একটা হচ্ছে ব্লিঙ্ক করে, আর একটা হচ্ছে গ্রিন। তো আমরা হচ্ছে হোয়াইটটার কমপ্লিট সলিউশন পাইছি। কমপ্লিট সলিউশন মানে এর আগ পর্যন্ত ফিক্স বলতে যেটা ছিল ডিসপ্লে চেঞ্জ। তো বা অনেকে ভাই ওই যে বিদেশ পাঠায়া অ্যাপলের ওয়ারেন্টি ক্লেম করার চেষ্টা করছে, বাট সেটা 2-3 মাস দিছে আমি যতখানি জানি, এরপর ওরা অফ করে দিছে যখন দেখতেছে এত চাপ, রিসিপ্ট ছাড়া দিতেছিল না। অনেক মানুষ ঝুলেছিল আমি যতখানি দেখছি ভাই। এখন হচ্ছে একটা ফাইনালি সলভ পাওয়া গেল। তাহলে শো ভাই কাজ শুরু করে দেন নাকি? ঠিক আছে, তাহলে এটা দিয়ে শুরু করি না? শুরু করে দেন। আচ্ছা, তাহলে আগে দেখা দিই যেটা হোয়াইট। হ্যাঁ, এটা হোয়াইট ডিসপ্লে, আর এটা কোনো ওয়ালপেপার মারি নেই ভাই। দেখেন লাড়াচাড়া ফার্স্ট ওই মেশিনে রেখে কি হিট করা লাগবে? হিট যদি না করি তাহলে ওই ডিসপ্লের যে চতুর্দিকে যে আঠাটা আছে যেটা ওয়াটার রেজিস্টের জন্য, ওই আঠাটা হালকা নরম হইতে হবে, নাহলে এটা খুলতে গেলে ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে হিট আপ দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সাকশন দিয়ে খুলবেন। জি, ওকে, ডিসপ্লে খোলা ডান। তাহলে এখন হচ্ছে কি খুলতে হবে এটা ভাই? এই স্ক্রুগুলো খুলতে হবে। আচ্ছা, এগুলো ডিসপ্লে রিবনটা আটকে রাখছে? হ্যাঁ। এখন হচ্ছে আর মূল বডি নিয়ে কোনো কাজ নাই? না, এখন আমার কাজ হচ্ছে এই যে এখানে। আচ্ছা, এইখানে এই যে আমরা দাগগুলো দেখতেছি যে এই যে আমি দেখাচ্ছি মাইক্রোস্কোপিক ক্যামেরায়, এই যে এখানে এই লাইনগুলো কি ভাই? এই যে লাইনগুলো, এই যে এখানে যে আমরা এর আগের ভিডিওতে যেগুলো দেখাইছি, এই ফ্ল্যাক্সের জয়েন্টটা হলো এই যে এই স্টিলটার যে উঁচা জায়গাটা, এটা নিচে এই ক্রিস্টাল আইসিটা। আর এখন আমরা যে প্রবলেমটা পাইছি এটা হলো এই ফ্ল্যাক্স, এটা হলো টোটাল একটা ফ্ল্যাক্স যে দেখাচ্ছি আমি। এই যে ডিসপ্লে কানেক্টর, এই যে ডিসপ্লে কানেক্টর, এখান থেকে এখানে এই লাইনটা আসতেছে, আসার পরে এই যে কানেকশন। এখন এখানে থেকে একটা লাইন ড্যামেজ থাকে, ওই একটা লাইন আমরা কয়টা লাইন আছে আনুমানিক? অনেকগুলো লাইন আছে। আচ্ছা, এর মধ্যে কোনটা ড্যামেজ এখন হচ্ছে বাইর করতে হবে ভাই? খুব সেনসিটিভ কাজ, দেখে বুঝে যেতেছে, মাইক্রোস্কোপিক ক্যামেরা দিয়ে দেখা লাগতেছে। আপনার কি মনে হইতেছে এটা সমস্যা? এইটাই ওখানে মনিটরে দেখা যাচ্ছে যে অনেক বড় কইরা, বাট এই জায়গায় যে কত ছোট একটা জায়গায় কত ছোট একটা অংশ নিয়ে কাজ করতেছে, এটা এই যে সামনাসামনি যে ফুটেজ যদি দেখতে পারেন তাহলে হচ্ছে বুঝবেন। এই যে এটা হচ্ছে এটা নিয়ে কাজ করতেছে কত ছোট পরিমাণ। ওকে, এই একটা লাইন। হ্যাঁ, এখন আরেকটা। দুইটা কানেকশন বের করা ডান। ডান। আচ্ছা, এখন নেক্সট কাজ হলো আমরা ওয়্যারটা কানেক্ট করব। এটা আচ্ছা, ওয়্যার দিয়ে হচ্ছে দুইটা কানেক্ট করতেছেন। জি, বাইপাস করতেছেন। এটা একটা বাইপাস সার্জারির মতন। ধরেন হচ্ছে দুইটা রাস্তা আছে, এর মধ্যে একটা বন্ধ হয়ে গেছে, সো আরেকটা দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর কি। প্রসিডিউরটা সিম্পল বাট হচ্ছে অনেক সেনসিটিভ। একটু ওভারহিট হইলে ডিসপ্লেটা নষ্ট হয়ে চলে যাবে। আচ্ছা, এবার হচ্ছে কানেকশন জোড়া দেওয়ার কাজ হচ্ছে। আচ্ছা, এক পাশে লাগানো হয়েছে, তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড পাশে লাগাইতে হবে। এখন এটারে দুইটা কানেক্ট করা ডান। আচ্ছা, এর একটু গেটিসের মতন কাজটা হচ্ছে, বাট হচ্ছে এটা দিয়ে কাজ হবে আশা করি ইনশাল্লাহ। কাজ হওয়াটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন হচ্ছে ডিসপ্লেটায় মানে কাজ মোটামুটি শেষ, এখন হচ্ছে চেকিং করা বাকি যে এটার ডিসপ্লে কি ঠিক হয়ে গেছে কিনা। সো এতদিন যাবত যে সমস্যাটা 8-9 মাস ধরে সলভ হচ্ছে না, খুব সিম্পল একটা সলিউশন, সেটা যদি এখন হয়ে যায় এটা কিন্তু একটা
মানে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে আমার লাইফে অন্তত। ওকে, মোমেন্ট অফ ট্রুথ, এখানে একটা ক্যামেরা। ও ফিক্স হয়ে গেছে, হোয়াইট লাইন চলে গেছে, আলহামদুলিল্লাহ। জোস জোস ভাই, কংগ্রাচুলেশন। আইফোন ইউজারদের কান্নাকাটি বন্ধ। এই যে ডিসপ্লে এখনো খোলা, ডিসপ্লে এখনো বসানো হয় নাই, জাস্ট হচ্ছে চেক করার জন্য দিতেছি। এতক্ষণ সাদা ছিল, এই যে এখন প্রপারলি পাচ্ছে, কোনো কালার শিফট টিফট আমি কিছু দেখতেছি না, সব ঠিকঠাকই আছে। ওকে, সো আমাদের হচ্ছে এইটা সাকসেসফুল, ফার্স্ট ট্রাইতে এটা সাকসেসফুল, মানে আমাদের এটিসি স্টুডিওতে। বাট আপনি তো আগে ট্রাই করছেন এটা, লাস্ট 2-3 দিনে ভাই বেশ কয়েকটা ডিভাইস নিয়ে কাজ করছে এন্ড 100% সাকসেস রেট বলতেছেন। জি, তো গ্যাজেট ল্যাব থেকে দাবি করতেছে ওনারা আইফোনের 13 প্রো ম্যাক্সের হচ্ছে হোয়াইট ডিসপ্লের ক্ষেত্রে 100% সাকসেস রেট ফিক্স হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে যেটা দেখলাম। আর যেগুলো ফ্ল্যাশ করতেছে ভাই, ফ্ল্যাশগুলো আমরা ট্রাই করব, ফ্ল্যাশগুলোও ট্রাই করতেছে, চেক করে দেখবো যদি ওই লাইটে প্রবলেম থাকে তাহলে আমরা এটা সলভ করে দেব। সো এটা হয়ে গেছে, এটা ডান। এন্ড আমরা হচ্ছে ভেরিফাইড জন্য যে ভাই আসলে কি করছে নাকি কোনো কি জাদু টোনা নাকি কোনো ম্যাজিক ট্যাজিক, এটার জন্য আমরা এই সেকেন্ড ইউনিটটা এটাও হচ্ছে আমরা ঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই করে দিবেন তো? হ্যাঁ, এখনই দিতেছি। ঠিক আছে, এখনই। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যারা হচ্ছে 13 প্রো ম্যাক্সের ডিসপ্লে ইস্যু হয়েছিল, অনেকে হচ্ছে বিভিন্ন দেশে পাঠাইছেন অ্যাপলের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেম করতে, যারা ক্লেম করে পাইছেন তারা তো বেঁচে গেছেন একদম পারফেক্টলি আলহামদুলিল্লাহ। যাদেরটা হয় নাই তারা অনেকে ডিসপ্লে চেঞ্জ করার কথা বলতেছেন, বাট ডিসপ্লে যদি চেঞ্জ করে ফেলেন আপনি আনঅফিসিয়ালি লাগান বাংলাদেশে, তখন হচ্ছে আপনার খরচ যাবে 40,000 টাকার উপরে, আমি যতখানি জানি। দ্বিতীয়ত হচ্ছে আপনার ট্রু টোন থাকবে না মনে হয়, ট্রু টোন থাকবে না, আর হচ্ছে আপনার ইম্পর্টেন্ট মেসেজ দেখাবে। আচ্ছা, ওই যে হ্যাঁ ওয়ার্নিং দেখাবে, আপনি রিসেল করতে গেলে, ফোন সেল করতে গেলে তখন এটা একটা ইস্যু যে ওয়ার্নিং দেখাবে আপনার ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে বা ডিসপ্লেটা খোলা হয়েছিল এমন টাইপের একটা মেসেজ দেখাবে। সো মানে সব দিক দিয়ে ভেজাল। ওই তুলনায় এই ফিক্সটা করলে, যেটা দেখাইলাম আমরা এখন, এটা করলে হচ্ছে ওইসব রিস্ক নাই, আপনার কোনো ওয়ার্নিং মেসেজ দেখাবে না, আপনার ডিসপ্লে ট্রু টোন থাকবে, আপনার যেই ডিসপ্লেটা অ্যাপল লাগাই দিয়েছিল ওইটাই আছে, জাস্ট একটা ছোট বাইপাস সার্জারি হয়েছে, দ্যাটস ইট। সো ভাইয়ের হচ্ছে আইফোনটা মোটামুটি সেট আপ করা শেষ, উনি এখন লাগাই ফেলতেছে, এখন হচ্ছে এটা গ্লুড হয়ে যাবে। বাট এই টোটাল জিনিসটা আইফোন 13 প্রো ম্যাক্সের যে হোয়াইট ডিসপ্লে ইস্যুটা মাত্র সলভ হলো আমাদের চোখের সামনে, এটা ছোট করে সামারি দিয়ে দেই কিভাবে কাজটা হয়েছে। প্রথমত উনি ডিসপ্লেটা খুলছে, ডিসপ্লেটা খুলে ডিসপ্লে ফ্লেক্সটা আছে, এখানে হচ্ছে 2টা কানেকশন আইডেন্টিফাই করছে, এর মধ্যে একটা কানেকশনের প্রবলেম আর একটা কানেকশন ঠিকঠাক ছিল। সো উনি এই 2টা কানেকশনকে এক করে দিছে, মানে এটাকে জাম্পার কেবল বলে, গাড়ি জাম্পার কেবল দিয়ে যেরকম জাম্প স্টার্ট করে সেরকম আর কি একটা জিনিস, 2টার ব্রিজের মতন করে একটা কপার তার দিয়ে নাকি কপার তার দিয়ে হচ্ছে কানেক্ট করে দিছে। অ্যান্ড সিম্পল জাস্ট এই জিনিসটাতেই জিনিসটা ঠিক হয়ে গেছে। এই হোয়াইট লাইন যেগুলো ছিল ডিসপ্লেতে, যেগুলো দেখতে পারতেছেন সবগুলো গায়েব হয়ে গেছে। মেনলি 2টা কানেকশনের মধ্যে একটা কানেকশন ফল্ট, ওই ফল্ট লাইনটাকে ভালো লাইনটার সাথে কানেক্ট করে দিলে ভালো লাইনটা হয়ে যায় মনে হয় প্রাইমারি, রাইট? তখন হচ্ছে ডিসপ্লেটা আবার ঠিক হয়ে যায়, মানে সবকিছু কালার ঠিকঠাক আসা শুরু করে। সো এটাই ছিল এই টোটাল প্রসেস হোয়াইট স্ক্রিন রিপেয়ারের গ্যাজেট ল্যাবের পক্ষ থেকে। অ্যান্ড হচ্ছে ওইটা কি হয়ে গেছে ভাই? হ্যাঁ, এটা ডান, এটা হয়ে গেছে, ডান। আমার হাতে না বোটা হচ্ছে ডুইলা নেই ভাই, আইফোনটা এখন দাম বাইরে গেছে নগদ। সো আমি কমপ্লিট অবস্থায় হাতে পাইছি, একদম মানে যেমন ছিল অরিজিনাল তেমনই ফিনিশিং, সব ঠিকঠাক অ্যান্ড সব কালার টালার ঠিকঠাক দেখাইতেছে, থ্যাঙ্কস টু গ্যাজেট ল্যাব। অ্যান্ড আপনাদের যাদের এই ডিসপ্লে ইস্যু, সাদা বা মানে সবুজ বলেন বা ওই ব্লিঙ্কিং ফ্ল্যাশিং যেটাই হোক না কেন, আপনারা হচ্ছে আইফোনের ক্ষেত্রে এখন গ্যাজেট ল্যাবকে দেখান। গ্যাজেট ল্যাব এইটার সলিউশন তো দেখাইলো, সলিউশন করে দেখাইছে আমাদের চোখের সামনে, এই জন্য আমরা সাজেস্ট করতেছি। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার, ওনাদের হচ্ছে শপ অ্যাড্রেস আর হচ্ছে ফেসবুক পেজ ডিটেলস সব কিছু ডেসক্রিপশন বক্সে তো থাকতেছেই। অ্যান্ড লাস্টে আমরা আবারও হচ্ছে আরেকটা রিপেয়ার করে, এটার আমি আপনারা এক্সপ্লেন করতেছি না, বাট এটা আপনারা দেখায় দিব, আমরা ডাবল কনফার্ম হচ্ছি। এটিসি চাই ডাবল কনফার্ম হয়ে আপনাদের এইসব জিনিস জানাইতে। অ্যান্ড আই এম সো হ্যাপি, আমরা 9 মাস আগে একটা ইস্যু নিয়ে কাজ করছিলাম ভাই, ফাইনালি এইটা সলভ হচ্ছে অ্যান্ড সবাইকে জানাইতে পারতেছি। এইটা হচ্ছে যারা অডিয়েন্স আছে আমাদের সবার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা ছিল, অ্যান্ড এই জিনিসটা করতে পারছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা সেকেন্ডটা শুরু করে দিই। সো ফাইনালি 2টা আইফোনই আমার কাছে পারফেক্টলি ঠিকঠাকভাবে আমার হাতে চলে আসছে। 20 মিনিট আগে এই 2টা হোয়াইট স্ক্রিনের ইস্যুতে আক্রান্ত ছিল, ডিসপ্লে সাদা হয়েছিল, কোনো কিছু দেখা যাচ্ছিল না। এখন কিন্তু সব কিছু পারফেক্টলি ঠিকঠাক আছে, এই দেখেন টাচ কার্স করতেছে, এই যে টাইপ করতেছি, কালার টালার সব ঠিকঠাক দেখা যাচ্ছে, কোনো কিছু সমস্যা নাই। এই 2টার যে ওনাররা হচ্ছে এগুলার অ্যাপল আইডিটা পাঠাইলে তখন হচ্ছে উনি ঠিকঠাক করে ফেলতে পারবে। অ্যান্ড এই 2টা ফিক্স করছি আমরা গ্যাজেট ল্যাবের সাহায্য নিয়ে। অ্যান্ড গ্যাজেট ল্যাবের শোরুম হচ্ছে কিন্তু মোতালেব প্লাজায়, যারা ফিক্স করতে চান তাদের হোয়াইট ডিসপ্লে ইস্যু নিয়ে অনেকেই আমি দেখছি ফোন ফালায় রাখছে এখনও, তারা হচ্ছে গ্যাজেট ল্যাবে জলদি বুক করে ফেলেন, নাহলে অনেক বেশি প্রেশারে পড়ে যাবে ওনারা। অ্যান্ড আইফোনেরটা তো হইলো,
এতদিন পরে গিয়েও হইলো। সো আমরা আশাবাদী যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওয়ানপ্লাসের গ্রিন লাইনের ক্ষেত্রেও একটা ভালো একটা ফিক্স, খুব রিজনেবল দামে একটা ফিক্স খুব দ্রুত চলে আসবে ইনশাল্লাহ। এন্ড আমার কাছে ভালো লাগতেছে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিতে আইফোনের একটা কিন্তু করা একটা সাপোর্ট দিয়ে ফেললাম না, করা একটা সলিউশন হয়ে গেল। সো আমরা কিন্তু নামে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি হইলেও আমরা সকলের জন্য টোটো কোম্পানি, হ্যাঁ কাজে সকলের জন্যই। সো যেটাই হোক, অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক, যেটাই হোক না কেন, আমরা সকলের সাথে আছি, সকলের বিপদের সাথে আছি ইনশাল্লাহ। অ্যান্ড এই টোটাল সলিউশনটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পেরে আমরা খুবই হ্যাপি। অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি খুবই আনন্দিত অ্যান্ড গর্বিত। আপনাদেরও সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।